হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ব্লগ। আমার এই ভিডিওটা 1 জুলাই, যেটা আমি আজকে আপনাদের লগে শেয়ার করব। আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হলো গয়া। আমরা গয়া গিয়ে ভারত সেবা আশ্রমেই স্টে করেছি। ভারত সেবা আশ্রমটা দেখতে খুব সুন্দর আর পরিষ্কার। আপনারা যদি গয়া যান তাহলে ভারত সেবা আশ্রমে স্টে করতে পারবেন। এই যে এটা আমাদের রুম, আমরা গ্রাউন্ড ফ্লোরেই নিয়েছি। আপনারা চাইলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর নিতে পারেন। তারপরে চলে গেলাম সীতাকুণ্ড দুয়ার। গয়ার সবথেকে বড় নদী ফাল্গু নদী। তারপরে ছিল বাবার কাজ করে নিলাম। এখানে বেশি ভিডিও আর ফটো নিতে পারিনি। তারপরে বন্দে ভারত ট্রেন করে চলে গেলাম বারাণসী। সবাই বলে শিবের নগর বারাণসীতে গিয়ে ছোট্ট একটা ভিডিও করে নিলাম। বারাণসীতে এটা হলো মার্কেট, যেটার নাম গধলি চক, যেখান থেকে আপনারা টোটো আর টমটম আর হোটেল সহজে পেয়ে যাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ। এই নন্দী মহারাজের স্ট্যাচুটা কাশী বিশ্বনাথের দিকেই মুখ করে রয়েছে। এটা হলো বারাণসীর গঙ্গা নদী। এখানে মানুষরা স্নান করে গঙ্গা পূজাও করতে পারে। বারাণসীর এখানে গঙ্গা আরতি সবথেকে ফেমাস। গঙ্গা আরতিতে বিকালবেলায় হয়, যেটা আপনারা দেখতে পারবেন। ছোট একটা ভিডিও ক্লিক করেছি, সেখানে দেখতে পারবেন গঙ্গা আরতি। গঙ্গা ঘাটটা এত ভালো, এত শান্তিপূর্ণ জায়গা। আপনারা যদি যান তাহলে দেখবেন নিশ্চয়ই। বারাণসীর এটা বিখ্যাত চাট হাউস, কাশী ভান্ডার চাট। এখানে কি কি চাট পাওয়া যায় সেটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। কাশী চাট ভান্ডার। আমি আর মা নিয়ে নিলাম চাট। দুজনে চাট খেয়ে ভালোই লাগলো। আমি যে বলেছিলাম গঙ্গা আরতির কথা, এই যে গঙ্গা আরতির কিছু একটা ছোট্ট মুহূর্ত। তারপরের দিন চলে গেলাম কাশী বিশ্বনাথ ধাম। কাশী বিশ্বনাথের ধাম আমরা গিয়েছিলাম মন্দিরে প্রায় সকাল 3টা, তখন থেকে লাইন দিয়েছি। তারপর সেখানে ফটো আর ভিডিও নিতে পারিনি, কেন কি মোবাইল সব লকারে ছিল, এখানে ফটো ভিডিও নেওয়া মানা। তারপর কাশী বিশ্বনাথ দর্শন করে আমরা চলে গেলাম মহাকালেশ্বর মন্দির। সেখানেও ভিডিওটা নেওয়া হয়নি, সেখানেও প্রচণ্ড ভিড় ছিল। তারপরে আমরা দুটো মন্দিরে দর্শন করে শেয়ারিংয়ে বোট করে ঘাটগুলো ঘুরে নিলাম। এখানে বারাণসীতে 84টা ঘাট থাকে, সেখান থেকে আমরা 74টা ঘাট ঘুরেছি। আর বোটে করেও ঘুরতে পারেন। বোটে ঘুরে মানুষরা, আপনারা যদি চান শেয়ারিংও ঘুরতে পারেন বা পার্সোনাল বোটও নিতে পারেন। আমরা শেয়ারিংয়ে নিয়েছিলাম, 4 জন ছিলাম। আমাদের পার হেড পড়েছিল 150 করে বোর্ডের রেট। আর যদি আপনারা চান প্রাইভেট নিতে পারেন, সেখানে অল্প দামটা কস্টলি হবে, কিন্তু আমরা শেয়ারিংয়ে গিয়েছিলাম। 84টা ঘাটের মধ্যে সবথেকে বড় ঘাট হলো মণিকঙ্কনা ঘাট, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে অল্পটুকু শেয়ার করলাম। মণিকঙ্কনা ঘাটটা হলো মুক্তির ঘাট, যেটা ওখানকার মানুষরা বলে মুক্তির ঘাট, মণিকঙ্কনা ঘাট। আমি আপনাদেরকে প্রায় যতটা পেরেছি ঘাটটা দেখিয়েছি। আপনারা যদি যান নিশ্চয়ই দেখবেন, মণিকঙ্কনা ঘাটটা ভিজিট নিশ্চয়ই করবেন। এটা হলো গধলি চকের বিকালবেলা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।